আজ আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ আইসল্যান্ডের অবস্থান ৭৩ অথবা ৭৫ এরকম সামথিং। সে যাই হোক, এমন একটা দলের সাথে বল পজিশন ছিল ৬০% আর ৪০%, মানে তারপর মোটামুটি একটা কি লড়াই ছিল বলা চলে। এরকম র্যাঙ্কিং এ থাকা একটা দলের সাথে ভালো লড়াই করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। তার উপর যদি বয়স্ক ভাতা হিসেবে পাওয়া মেসির পেনাল্টিটা না পেত, তাহলে তো ধরে নেওয়া যেত পরবর্তীতে যে কোনো অঘটন ঘটার সম্ভাবনা ছিল। যাই হোক, আর অঘটন ঘটেনি, বয়স্ক ভাতা হিসেবে সেই পেনাল্টি পুনরায় পেয়ে গিয়েছে, এবং যে পেনাল্টি নিয়ে আসলে আলোচনা করার মতো। এখন তারা বলবে হয়তো ব্রাজিল কি পেনাল্টি পায় না, ব্রাজিলের গোলও তো পেনাল্টিতে মানে সমান সমান, প্রায় আর্জেন্টিনার সমান সমান, এরকম আর্জেন্টিনার সমান সমান পেনাল্টি পেয়েছে। তো পেনাল্টির মধ্যে একটা ক্যাটাগরি আছে ভাই, ব্রাজিলের খেলোয়াড়রা হচ্ছে আগুন আগুন। তাদেরকে যখন বাধা দেয়, ইলিগেল ভাবে ফাউল করে বাধা দেওয়া হয়, এবং সেটা জোরে তীব্র আক্রমণ করে, যার কারণে পেনাল্টি দিতেই পারে। কিন্তু আপনাদের যে পেনাল্টি গুলো দেয়, ওই যে ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সাথে ডি মারিয়া বাতাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল, কিন্তু পেনাল্টি পেয়ে গেছে মনে নাই, ঠিক এইরকম করে ইলিগেল ভাবে মানে একটা খারাপ সুবিধা অর্জন করে তারা। এবং ওই যে বয়স্ক ভাতা হিসেবে, যেটাকে পেনাল্টি না বয়স্ক ভাতা বলা চলে, ওইভাবেই দেওয়া হয়। এখন ২ ম্যাচে ২টা তো অলরেডি পেয়ে গেছে। তো সবাই বলতেছে এটা একটা ঝালিয়ে নেওয়া, যে বিশ্বকাপের প্রতি ম্যাচে পেনাল্টি উপহার রয়েছে এবারও আর্জেন্টিনার জন্য। ওই যে ফিফা প্রেসিডেন্ট আছে, মানে কিছু ডোনেট টোনেট করেছেন, হয়তো আরো অনেক কিছু সামথিং জড়িত থাকতে পারে। ৩টা বিশ্বকাপে যেহেতু ইলিগেল, এখন সামনে আরো কিছু ইলিগেল করে আরো কিছু করতে চাইলে কিছুই বলার নাই। তো পেনাল্টির মতো ফেলে ওটা পেনাল্টি, আর যেটা অভিনয় করে পেনাল্টি জিতে সেটা হচ্ছে পেনাল্টি না।